আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, যেটাকে ফর্ম পূরণের নোটিশ বলা হয়, সেটা কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা বোর্ডে তারা প্রকাশ করে দিয়েছে। তারা এখানে বলে দিয়েছে কত টাকা লাগবে, কি কি জিনিসপত্র লাগবে, কয় তারিখের ভিতরে তোমাদের ফর্ম পূরণটা করে ফেলতে হবে, কত তারিখের ভিতরে ফর্ম ফিল আপ না করলে তোমাকে জরিমানা দিয়ে দেওয়া হতে পারে, বিলম্ব ফি দিতে হবে, কোন সিলেবাসে পরীক্ষা হবে, এ সমস্ত যাবতীয় বিষয় আদি আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা একটা নোটিশের মাধ্যমে। জাস্ট একটা নোটিশের মাধ্যমে। এটা কিন্তু ঢাকা এডুকেশন বোর্ডের, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার অধীনে যে ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এটাতে কিন্তু প্রকাশ পেয়েছে। এসএসসি কর্নারে গেলেই তুমি এটা দেখতে পাবে যে তোমার ফর্ম ফিল আপের নোটিশটা দিয়ে দিয়েছে ইতিমধ্যে 18ই ডিসেম্বর। ওকে, তো আজকে আমি কথা বলবো তোমার হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, যে হচ্ছে কত তারিখের ভিতরে করতে হবে ফর্ম ফিল আপ, কত তারিখের ভিতরে না করলে সমস্যায় পড়তে পারে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো চলো আমরা প্রথম পড়ে আসি কি বলতেছে তারা। 2026 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এতদ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় আয়ত্তাধীন সকল বিদ্যালয়ের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2026 সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা বোর্ডে জমা দেওয়ার তারিখ, ফি ও হার ও নিয়মাবলী নিম্নে প্রকাশ করা হলো। এটা কিন্তু দেখো, প্রত্যেকটা বোর্ডে, এটা কিন্তু ঢাকা বোর্ডে প্রকাশ করে দিয়েছে, প্রত্যেকটা বোর্ডে কিন্তু প্রকাশ করে দিবে। আর একই প্রত্যেকটা বোর্ডে কিন্তু সবকিছুই একই থাকবে আশা করি। ঠিক আছে? তো তোমরা একটা তোমরা যদি ঢাকা বোর্ডের এইটা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের যেকোনো বোর্ডের ক্ষেত্রে সেমই নিয়ম হবে এবং সেম তোমার হচ্ছে বিষয়াদি বলে দিছে তারা এখানে। তারা বলছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নির্বাচনিক বিষয়সমূহে 1 থেকে 4 বিষয়ে 2025 সালে অকৃতকার্য পরীক্ষার্থীদের 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বরাবর সাদা কাগজে আবেদন করার তারিখ 24 ডিসেম্বর। অর্থাৎ 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিয়ে ফেল করেছিলে এসএসসি তে, তাদের বলে দিয়েছে একটা সাদা কাগজে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে একটা দরখাস্ত লিখতে, যে পরীক্ষা দিবা তুমি, এরকম দরখাস্ত। ঠিক আছে? হ্যাঁ, বলছে নির্বাচনী কিংবা টেস্ট পরীক্ষার গ্রহণ সহ ফল প্রকাশের শেষ তারিখ অর্থাৎ 30 ডিসেম্বরের ভিতরে তোমাদের টেস্ট পরীক্ষার ফলটা দিয়ে দিবে। অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া, অর্থাৎ তোমার 31 ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত তোমাকে বিলম্ব ফি ছাড়া তুমি এখানে ইয়ে করতে পারবা, ফর্ম ফিল আপটা করতে পারবা। অর্থাৎ তোমাকে কিছু করতে হবে না, যাবতীয় বিষয় কলেজ করে, সরি, যাবতীয় বিষয় তোমার স্কুল করে দিবে। ওকে, জাস্ট তুমি টাকা দিয়ে আসবা তাদের। অনলাইনে ফর্ম পূরণ বিলম্বে ফি ছাড়া 31 থেকে 10 তারিখ পর্যন্ত, 10ই জানুয়ারি পর্যন্ত এখানে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 11 তারিখ পর্যন্ত। বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ করতে গেলে 17 তারিখ পর্যন্ত। তবে এখানে 17ই জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, সেখানে তোমার 100 টাকা বেশি দিতে হতে পারে। ওকে, পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ 18ই জানুয়ারি। এখানে আরো অনেক কিছু বলে দিয়েছে, তোমরা এই যে ইয়েটা ডাউনলোড করে দেখে নিবা। ওকে, এখানে আরো দেখো, এখানে নিচের দিকে আসলে আরো কেন্দ্র ফি দিতে হবে, বিভিন্ন ফি দিতে হবে। বিজ্ঞান বিভাগের জন্য নিয়মিত শিক্ষার্থীদের, অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে নিয়মিত, তাদের চতুর্থ বিষয় সহ তোমাদের বোর্ড ফি ধরা হয়েছে 1920 টাকা, কেন্দ্র ফি ধরা হয়েছে 515 টাকা এবং ব্যবহারিক ফি সহ মোট ধরা হয়েছে 2435 টাকা। এবং ব্যবসায় শিক্ষা বিভাগ যারা নিয়মিত শিক্ষার্থী, তাদের চতুর্থ বিষয় সহ, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থী মানে কি, নিয়মিত শিক্ষার্থী মানে এবার যারা পরীক্ষা দিবে নতুন, ঠিক আছে, বোর্ড ফি 1830 টাকা, কেন্দ্র ফি 485 টাকা, তাদের জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 2315 টাকা এবং মানবিক বিভাগের জন্য 2315 টাকা দিতে হবে। বিলম্ব ফি যদি তুমি দেরি করে বসো তাহলে 100 টাকা বেশি দিতে হবে। এবং পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত পরিশোধ করতে হবে। তোমার বেতন এবং সেশন চার্জ তোমার স্কুলের 31 ডিসেম্বর পর্যন্ত, এর আগে যত মাসের তোমার বাকি বেতন, ওই বেতনটা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। 2024-25 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।
2024-25 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে এবং অনিয়মিত শিক্ষার্থী যারা তারা হচ্ছে 2022-23 এবং 2023-24 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা 2024 এবং 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদের কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ যারা 2025 সালে পরীক্ষা দিয়ে ফেল করছো কিংবা 2024 সালে তোমরা করছিলে, তোমার রেজিস্ট্রেশন করছিলে কিন্তু পরীক্ষা দেওনি, সেক্ষেত্রে কিন্তু তোমার অনিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হবে।